লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন বোয়ালিয়া বাজারে বন্ধক রাখা বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও লাখো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে রোজিনা আক্তার কমলনগর থানায় 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া এলাকার মা স্বর্ণ শিল্পালয়ের মালিক মোহাম্মদ নাসির উদ্দিন 28, তার ভাই ইয়ার হোসেন, বশির আহমদ ও তাদের পিতা বজলুল হক মাঝি। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে ব্যবসা পরিচালনার সুবাদে স্থানীয় অনেকেই প্রয়োজনের সময় দোকানটিতে স্বর্ণালংকার বন্ধক রেখে নগদ টাকা নিতেন। বাদী রোজিনা আক্তার জানান, তিনি 20 আনা স্বর্ণালংকার বন্ধক রেখে 80,000 টাকা গ্রহণ করেন। পরে লাভসহ প্রায় 94,000 টাকা পরিশোধ করলেও তার গহনা ফেরত দেওয়া হয়নি। একইভাবে রিঙ্কু আক্তার, রিপন মাঝি, দেলওয়ার হোসেন, আব্দুর রব, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ দিদার, আব্দুল হাসিম ও মোহাম্মদ হেলাল সহ বহু গ্রাহকের স্বর্ণালংকার ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, গত 20 জুন সকালে নাসির উদ্দিন দোকানে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এলাকার সাধারণ ও নিম্ন আয়ের পরিবারগুলো চরম উদ্বেগে রয়েছেন। তাদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আত্মসাৎ করা স্বর্ণালংকার উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক। কমলনগর থানা অফিসার ইনচার্জ ওসি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার মানে 10 নিচে আমি 3,000 দিয়া 1200 টাকা দিয়া গেছি, আর কইছি যে 2,000 টাকা দিয়া আমি জিনিস লয়ে যাম। আর ওই চুঙ্গিটা নিছি 4,000 দিয়া, 1,000 দিয়া সুদ দিছি। আমার 2 আনি 6,000 টাকা নিছি। আমার 3 আনি স্বর্ণ নিছি 20,000 টাকা, আবার দিয়া দিছি সুদ দিছি 4,200 টাকা। 2 আনি স্বর্ণ আর হইছে 11 আর আর হইছে 10 রত্তি, 10,000 দিয়া চালান দিছি। হেডেটা দেই না মনে পাতে দিছি, আর ওদিনে দেই না। এখনো ব্রাক 1,92,000 টাকা তার কাছে পাইব। আমি কিন্তু পরিমাণে কিছু জানি না। আমার গত পরশু মাও ভাই ফোন দিয়ে, আমি ঘুমাইতেছি, কয় ভাই ইয়া করছে, খবর একটা শুনছেন। আমি কি কিছে, কয় ইয়া করছে, নাসিরে তো মাল সামানা যা এমনি যা ছিল লয়ে গেছি গিয়া সামানা মতলব এটা দোকান তো হয়তো স্বর্ণমান লয়ে গেছি গিয়া। তা আমি কইছিলাম এটা কি করে, আমরা এটা কোনো কত হইলো নাসিরে গেছি গিয়া, এটা আমার বিশ্বাসই হয় না। পরে আমি এদিন বিলে তুই গেছি এক ভাই গেছি মতন, এরা কয় যে শনিবার থেকে আর মোবাইল বন্ধ। তখন আটটু শিউরে তো মোবাইলে বন্ধ। আমার মা ভাইও কইলো, এর বাড়ি তোর বাপ আছে আর ভাবি আছে। ওনারা বলতেছে আমরা এই ব্যাপারে কিছুই জানি না। আমার মোবাইল শুক্রবারে হঠাৎ লেগে গেছে, শনিবার থেকে তার মোবাইল বন্ধ। আমার ওনার দোকানের চাবি না কিসের চাবি জানি না, এই চাবি আমার কাছে আরো 4 বছর আগের থেকে আমার কাছে মানে রাখতো। ওইখানে থাকার পরে আমি এই চাবিগুলা ওনারা নিয়ে দিয়েছি ওদেরকে, ভাইয়া চাবিগুলা সবসময় জরুরি আমার লাগে না, এগুলি আপনার কাছে রাখেন, ঠিক আছে? তা আমার কাছে আছে। যখন আমি শুনছি যে গেছি, তখন মানুষে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করছে যে দোকানটা খুললো তো বুঝতে পারতাম যে জিনিসগুলি, আমার জিনিসগুলি কোথায় নিয়ে বন্ধ। এখন বিষয়ে আমার কথা হইলে এই বাংলাদেশের আইনানুগ ভাবে তাকে অত দ্রুত গ্রেপ্তার করে, যদি সে দেশে থাকে, হ্যাঁ বিদেশ থাকলেও ইন্টারপোলের মাধ্যমে তাকে আনা হোক। আইনা তাকে যে মানুষের জিনিসপত্র নিছে এগুলা তার মাধ্যমে ফেরত দেওয়া হোক। মানুষ কেন প্রতারিত হবে মানুষের কাছে, স্বর্ণকারের কাছে? HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।